60 by P by A by A। এটা হচ্ছে আপনাদের বই থেকে একটা ফর্মুলা। এই যে এখান থেকে ক্যালকুলেট করে পাইছে। আপনারা যদি শর্ট করে মনে রাখতে চান, এটাই মনে রাখতে চান, অথবা বের করে করতে পারেন। লাইক ফার্স্ট এটা বের করবেন, পি ইনপুট বের করবেন, দেন টাউটা বের করবেন। এইটাকেও আরো ছোট করে করা যায়। এটা হচ্ছে কি 0.159 P by A। এটা হচ্ছে যদি আপনাদের পাওয়ারটা ডিরেক্ট দেওয়া না থাকে, তাহলে আপনাদের আলাদা পাওয়ার বের করেও করতে পারেন, অথবা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারেন। A by L, এটা হচ্ছে টাওয়ের ফর্মুলা। দেখি সেম ভাবে শেফটের জন্য একটা পাবো। শেফট হচ্ছে টি শেফটের জন্য P out by ওমেগা, এটা হবে P out 60 by 2 pi N। তাহলে এখান থেকে কনস্ট্যান্ট গুলো হিসেব করে ফেললে P out by N, এটা হচ্ছে আমার টি শেফট। আপনারা ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করতে পারেন, অথবা বের করে করতে পারেন। আমরা বের করে করছিলাম, ফর্মুলা বুঝতেছি। তাহলে পরের ম্যাথটা দেখি। এখানে বলছে ডিসি মোটর টেকশনাল মেশার কারেন্ট, তাহলে IA দেওয়া আছে, আর ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স, পোলস, ল্যাব কানেক্টেড মানে A সমান হচ্ছে P, Z দেওয়া আছে, আর T সমান 480 ভোল্ট, আর্মেচার রেজিস্ট্যান্স সমান 0.2 ওহম, আর্মেচার কারেন্ট সমান 10 অ্যাম্পিয়ার, পোল দেওয়া আছে 6টা। যেহেতু ল্যাব বলছে, আমার A সমান P which is 6, আর Z সমান 864, আর ফ্লাক্স দেওয়া আছে 0.05। তাহলে এদিকে ফার্স্ট স্টেপের ক্যালকুলেট দ্য স্পিড, ক্রস টর্ক। আচ্ছা, এই দুটো বের করতে হবে। স্পিড বের করতে গেলে তাহলে আমাদের ফার্স্টে, যেহেতু এখানে কোনো ব্রাশ দেওয়া নেই, তাহলে আমার ভিবি সমান 0, মানে ব্রাশ ড্রপটা 0 ভোল্ট হবে। এখানে আমার শুধু আর্মেচার ভোল্টেজ ড্রপটা থাকবে। তাহলে আমরা ইবিটা বের করতে পারবো এখান থেকে। ইবি সমান ভি মাইনাস আর্মেচার ড্রপ IA, আর এটা হচ্ছে 480 মাইনাস 0.2 ভোল্ট। ওকে, ইবি বের হয়েছে। ইবি এর আমরা ফর্মুলা জানি একটা, যেটা ইজি এর জন্য শিখছিলাম জেনারেটরে, সেম ওইটাই, বাই ওকে। এখানে আমার সবকিছুই আছে, জাস্ট এন, যেটা আমাকে স্পিডটা বের করতে বলছে। তাহলে এন সমান হবে সবগুলো বসে 458 ইন্টু 60 ইন্টু 6 হচ্ছে আমার A। তারপরে আছে জেড যাবে নিচে, তাহলে জেড ছিল 864, আর ফ্লাক্স হচ্ছে 0.05, আর পি যাবে ওখানে নিচে, তাহলে 6। তাহলে আমার এন হবে 636 RPM। RPM হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আমার A, এটা হচ্ছে 2। দুই নাম্বারে বের করতে হয়েছে আমাদেরকে ক্রস টর্ক। কি ছিল?
এই ফর্মুলা বের করতে পারেন অথবা এই ফর্মুলা দিয়েও বের করতে পারেন। TA সমান 0.159 P/A RA। আচ্ছা, দুইটাকে একটু স্ক্রিনশট আচ্ছা, সেম। দুইটা ফর্মুলাতেই সেম আসে, আপনাদের যেটা ইচ্ছা ইউজ করবেন। 159.05 into 864 6/6 আর IA হচ্ছে 1। এটা হচ্ছে 756.3 মিটার। আপনারা চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। দুইটারই সবকিছু দেওয়া আছে। তাহলে এটাও করছেন, আর দুইটা ম্যাচ শেষ। আর সেখানে কোনো প্রবলেম হলে জানাবেন। 3 নাম্বারটা এটা থেকে বলছে ভোল্টেজ দেওয়া আছে, পোল দেওয়া আছে। এবার দেখেন কিন্তু কি সিরিজ মোটর বলছে। আগেরটা ছিল আমার শান্ট মোটর। এটা ছিল আমার শান্ট মোটর। এই যে এটা ছিল আমার শান্ট মোটর, এখন বলছে সিরিজ মোটর। আমরা জেনারেটরের ক্ষেত্রে কি দেখছিলাম? ডিসি জেনারেটর। দেখেন শান্ট আর ইয়ার ক্ষেত্রে ডিফারেন্সটা। শান্টটা ছিল আমার শান্ট ওয়ানটা হচ্ছে শান্টটা প্যারালালি ছিল, আর সিরিজে শান্টটা আমার সিরিজে দেওয়া আছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে আপনার কোয়েশ্চেনটা কিসে দেওয়া আসবে। দেখি আমাদেরকে এখন বলছে সিরিজে, তাহলে আমার ছবিটাও এভাবে আঁকতে হবে। দেখি আমার কিন্তু এখন সিরিজে হবে, শানটা আমার সিরিজে দেওয়া থাকবে, দেন আমার আর্মেচারটা থাকবে। এই যে আপনার ছবি হচ্ছে এটা, আর এদিকে ছিল আমার সোর্স। এটা প্লাস মাইনাস কারেন্ট ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, আর আর্মেচার 0.6, এইখানে দেওয়া আছে 0.6। ওকে, আমার কিন্তু কারেন্টটা কিভাবে ফ্লো করে প্লাস থেকে মাইনাস, তাহলে আমার কারেন্টটা যাবে এদিকে আর এই। তাহলে দেখি বের করতে হচ্ছে কি ডিটারমাইন্ট টক টক আর শেপ টক, দুই ধরনের টক বের করতে হবে। এগুলো দেওয়া আছে। ওকে, আমরা তাহলে ডেভেলপ টকটা দিকে ফর্মুলা কি শিখছিলাম 0.159 সেট এখানে আমার সব দেওয়া আছে। পরের ফর্মুলাটা ইউজ করতে গেলে আপনাদের আগে ইবি বের করা লাগবে, দেন কি আমার কিন্তু এবার এই ফর্মুলা সব দেওয়া আছে, এটা দেওয়া নেই। ইবিটা বের করতে হবে আগে, স্পিড বের করতে হবে, তারপরে যেটা সুবিধা হবে ওইটা ইউজ করতে হবে। দেন যেহেতু আমাদের সবকিছু দেওয়া আছে তাহলে আমরা এটা ইউজ করি 0.159 25 মিলি 25 into 10 inverse 3
আর জেডটাও আছে 800, 800 আর টিটাও আছে কত 4 আর এ হচ্ছে এটা আমাদের বলা আছে ওয়েভ। ওয়েভ মানে এ সমান টু কি ছিল? ওয়েভের ক্ষেত্রে এ সমান হবে 2 আর ল্যাপের ক্ষেত্রে এ সমান হবে টি। এটা ওয়েভটাও আছে। আর আই এ কারেন্টটা কি দেওয়া আছে? এই যে 45। এখানে কিভাবে বুঝবেন কি এটাই আমার আই এ? দেখেন সিরিজে কিন্তু আমার একটাই কারেন্ট ফ্লো হচ্ছে। শান্টের ক্ষেত্রে কি ছিল? শান্টের ক্ষেত্রে কিন্তু আমার কারেন্ট ভাগ হয়ে যাচ্ছিল। এই যে এখান থেকে যে কারেন্টটা ছিল এখানে 3 ধরনের কিন্তু কারেন্ট ছিল। কিন্তু যেহেতু সিরিজ বলা আছে এখানে কারেন্ট তো একটাই আছে ওইটাই আমার IA। তাহলে আমার এখানে আসবে 286.8। ওকে, আমার টর্কটা হয়েছে এখন হচ্ছে শেপ টর্ক। শেপ টর্কের জন্য কি করতে হবে? ওকে, দেখি ওকে আমরা ইবিটা বের করে নিই। ইবি সমান কি ছিল? যেহেতু কোনো ব্রাশ বোল্ট নাই তাহলে জাস্ট আমার ভোল্টেজ ড্রপ একটাই, আর্মেচার ড্রপের 220 মাইনাস 110 ইন্টু 16 তাহলে এটা আসলে 190.34। এই ইডি থেকে আমরা বাই 60 বাই এখান থেকে এন বের করবো আমরা। সেম আগের ভাবে তাহলে কি হবে 60 ইন্টু ইবি ইন্টু এ আই ইন্টু জেড ইন্টু টি। এখানে ভ্যালুগুলো বসালে আমরা পাবো 289.5 RPM। এটাকে কিসে নিতে হবে না সেকেন্ডে? আচ্ছা সেকেন্ডে আমরা করানো। আচ্ছা এখন এখান থেকে আমরা শেপ টর্কটা বের করতে হবে। দেখেন এখানে এখন আমরা এন বের করছি, ইবিও বের করছি। আপনারা চাইলে ডেভেলপ টর্কের জন্য আমরা যে ফর্মুলাটা দেখছিলাম ওটা কি ছিল? টি এ সমান 9.55 IA বাই এন। এখন তাহলে এই ফর্মুলাটাও ইউজ করতে পারেন। দেখেন এখন শান্টের জন্য কি ছিল আমার? পি আউট বাই ওমেগা। পি আউট কি দেওয়া আছে? এই যে রোড রোডে আমার যেটা যাবে ওইটাই কিন্তু আউটপুট পাওয়ার, তাহলে 8.2 কি 1200। আর ওমেগা যে ওমেগা সমান 2 পাই এন বাই 60। তাহলে এন আমরা এখানে বের করছি। তাহলে এখানে সব পেশানোর পর আসবে 270.5 নিউটন মিটার। আচ্ছা, আর ইনপুট কি দেওয়া আছে? না ইনপুট দেওয়া আছে। আচ্ছা তাহলে এখানে শেপ, এটা হচ্ছে শেপটা আর এটা হচ্ছে আমার ডেভেলপার। যেটার মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে আমার ইনপুটের সাথে থাকে, ডেভেলপটা ইনপুটের সাথে থাকে, আর এটা হচ্ছে আমার আউটপুটের সাথে। আমার যদি ইনপুটটা দেওয়া থাকতো আমি টি এর জন্য ডিরেক্ট পি ইন বাই ওমেগা এই ফর্মুলাটাও ইউজ করতে পারতাম।
যেহেতু আমার ইনপুট পাওয়ারটা দেওয়া নেই, তাহলে আমার এই যে এইটা ইউজ করলেই ভালো। আমার আর এগুলা এক্সট্রা পড়া যাওয়ার দরকার নেই। এগুলো রাখবা। এটাকে এখানে সেট তো পেজ। ওকে। তাহলে এখন এই পার্টটা দেখি। জাস্ট ৩ টা ম্যাথই রাখি। এগুলো ছোট, ছোট ম্যাথের চ্যাপ্টার। জেনারেটর আর ডিসি মোটরের। ওকে। হুম। এটা কি বলছে? আম ভোল্ট দেওয়া আছে, আউটপুট পাওয়ার দেওয়া আছে। একটা খেয়াল রাখবেন, কোয়েশ্চেনে কিন্তু প্রায় সময় আপনার আউটপুট পাওয়ারটাই দেওয়া থাকবে। আনলেস ওইটা আপনাকে ইনপুট বলে দিচ্ছে ডিরেক্ট। যেটা দেওয়া থাকবে ওটাকে আউটপুটই ধরবে নিবা। এটা আউটপুট দেওয়া আছে, এর দেওয়া আছে। এবার বলছে শান্ট মোটর। হুম, এফিসিয়েন্সি দেওয়া আছে। ভোল্টেজ ড্রপ একটা ব্রাশ। এবার ব্রাশের ভোল্টেজ ড্রপটা দেওয়া আছে। ফিল্ড কারেন্ট, লাইন কারেন্ট বলছে, সেক্টর, রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা একটু অন্যরকম। সি থেকে একটু অন্যরকম। আমি আমরা ফার্স্ট চেক করি। হুম, আমার ইনপুট পাওয়ার দেওয়া, না, সরি, আউটপুট পাওয়ারটা দেওয়া আছে, আর এফিসিয়েন্সিটা দেওয়া আছে। তাহলে এখান থেকে ইনপুট পাওয়ারটা বের করো। 37.3 কিলোওয়াট, হচ্ছে 90%। আমার পাওয়ারটা আমি করলাম পোস্ট না, ওকে। ১ নাম্বার বলছে কি আমাকে আম লাইন কারেন্টটা বের করতে। তাহলে দেখি। হুম, শান যেহেতু বলছে, শান যেহেতু বলছে আমরা ছবিটা এঁকে নিই। সিরিজের কোনো পার্ট দেওয়া নেই, তাহলে আমরা জাস্ট এখানে শানটা আঁকবো, শান্ট ফিল্ড। তারপরে এটা আসেস, এটা আঁকবো, আর এখানে সোর্স। ওকে। প্লাস মাইনাস এটা দেওয়া আছে 500 ভোল্ট। আর আমাকে ইনপুটটাও এখানে। আমার এখান থেকে কারেন্ট যাবে I, এখান থেকে যাবে I শান্ট, আর এখান থেকে আর্মাস। আর উম, তা আর্মাসের সার্কিট 0.24 দেওয়া হচ্ছে 0.24। আর কিছু উম, ধর উম, আচ্ছা, এগুলো দেওয়া আছে। এখান থেকে কি একে বলছে হচ্ছে লাইন কারেন্টটা বের করতে। এই যে এখান থেকে যে ভোল্টেজ থেকে উৎপন্ন হয়েছে কারেন্টটা, ওই কারেন্টটা বের করতে I সমান আমার পি ইন পাইছি আর ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমার পাওয়ার বাই ভোল্টেজ। পাওয়ার পাইছি 41444, ভোল্টেজ 500। তাহলে কারেন্টটা হবে 82.9 অ্যাম্পিয়ার। ওকে। 2 এ বলছে টর্কটা, আউটপুটের সাপেক্ষে টর্কটা। যেহেতু আমার এটাও দেওয়া আছে, পাওয়ারও দেওয়া আছে, তাহলে আমার ফর্মুলা কি ছিল? শেপ টর্কের জন্য 9.55 ইন্টু পি আউট বাই এম, অথবা এটাও ইউজ করতে পারি। সেম এই যে 2 পাই/60 সমান, ওইটা তো কনস্ট্যান্ট, এটা সমান আমার 1 বাই সামথিং আসে, ওইটা 9.55 দিয়ে করবে। তাহলে শেপ টর্ক সমান হবে
যেটা জানি ওটা থেকে pi n by 60 output power 37300 n সমান নেওয়া ছিল 1000 n সমান 1000 আর এটা 60 360 into আপনার 3টা একটু খেয়াল করবেন। 3 কি করছে? 3 বলছে আমার স্টার্টিং কারেন্টটা কি হবে? 1.5 টাইমস হয়ে যাবে। তাহলে আমার কারেন্টটা পাইছিলাম এটা, তাহলে এখন একটা নতুন কারেন্ট আসবে I প্রাইম। এটাকে আমি 1.5 টাইমস 1.5 into 82.9 which is 124.3 ampere. ওকে, এটা পাচ্ছি। যেটা হচ্ছে আরেকটা কি, আমার ফিল্ড কারেন্টটা দেওয়া আছে। ফিল্ড হচ্ছে কি, এই যে শান্ট ফিল্ডের কারেন্টটা এটা দেওয়া আছে 1.8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে IA টা বের করতে পারবো। IA সমান হবে I মাইনাস I শান্ট। এইট অ্যাম্পিয়ার কারেন্টটা বের হয়েছে। এখন একটা হচ্ছে আপনাদেরকে কিন্তু স্টার্টিং কারেন্ট বলছে, মানে কি আমার সবকিছু কি স্টার্টিং দিয়ে কাউন্ট হবে না? সবকিছু স্টার্টিং দিয়ে কাউন্ট হবে। এখন একটা মোটরের এট স্টার্টিং, একটা মোটর এট স্টার্টিং মানে একদম শুরুতে তো এটার কোনো রোটেশন নেই। মানে একদম শুরুর মুহূর্ত যেটা, ওই মুহূর্তে কিন্তু আমার মোটরের কোনো রোটেশন নেই। মানে রোটেশনটা কি মাত্র শুরু হবে। তাহলে ওইখানে আমার n এর হবে n এর ভ্যালু হবে 0। আর আমরা ইবি এর তো একটা ফর্মুলা জানি। এই যে এই ফর্মুলাটা দেখেন, এখান থেকে কিন্তু কি না, আমার n এর ভ্যালু 0 হলেই তো আমার ইবি সমানও 0 হয়ে যাবে। এটা আই হোপ বুঝতে পারছেন, যেটা একদম স্টার্টিং বলছে। তাহলে এখানে আমার ইবি প্রপোর্শনাল টু n, তাহলে আমার ইবি সমান কি হবে? 0 হবে। এখন দেখি, এখন নতুন কারেন্টটার জন্য এটা ইবি সমান মেইন ভোল্টেজ মাইনাস IA প্রাইম। আমার যেহেতু এখানে কি IA কারেন্টটা চেঞ্জ হয়েছে না, আর এই কারেন্টটা যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে আমার এখানে যে ওহম ছিল রেজিস্ট্যান্স, ওহমের ভ্যালুটাও চেঞ্জ হবে। আমার কিন্তু এটাই বের করতে বলছে, টোটাল রেজিস্ট্যান্সটা এটা বের করতে বলছে। তাহলে দেখি প্রাইম মাইনাস, এইবার আমার যেহেতু ব্রাশ আছে তাহলে ভিবিও মাইনাস হবে। এটা হচ্ছে 500, আমার ইবি সমান 0 মাইনাস 1.2। আমরা শেষে 1 29.11
আচ্ছা, আচ্ছা, ওকে। হ্যাঁ, IA সমান কত ছিল আমার? 122.5, 122.5। আর R সমান কি হবে? আমার তো এখানে এখন একটা নতুন R আসবে আর আগে ছিল 0.24। হচ্ছে 0.24 মাইনাস ব্রাশ ড্রপের জন্য 50%। ব্রাশ ড্রপের জন্য কি দেওয়া ছিল? আপনার কিন্তু ব্রাশ ড্রপের জন্য টোটালটাই দেওয়া আছে এখানে। প্রায় মেইনলি থাকবে কি? 1 ভোল্ট পার ব্রাশ। আমার যেহেতু ২ টা ব্রাশ থাকে তাহলে ওখানে 2 ভোল্ট হয়। এখানে কিন্তু ডিরেক্ট 2 ভোল্ট বলে দেওয়া আছে, তাই আর 2 দিয়ে গুণ করা লাগবে না। হুম, এখান থেকে আমার R টা বের হবে 3.8258। ওকে, এখন এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স এর মোটর স্টার্টার টু ইউনিটটা স্টার্টিং। ওকে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা বের করতে বলছে। আচ্ছা, এটা বুঝতে পারছি। উম যেহেতু কারেন্ট, আচ্ছা ঠিক আছে। কারেন্ট যেহেতু চেঞ্জ হয়েছে রেজিস্ট্যান্স এর হচ্ছে চেঞ্জ আসবে এবং ওটা মাইনাস আসলে রেজিস্ট্যান্স কমবে। যেহেতু এটা প্লাস আসছে আমার রেজিস্ট্যান্স কি হয়েছে? রেজিস্ট্যান্সটা বাড়ছে। ওকে, ঠিক আছে। হুম, পরেরটা দেখি। পরপর ভোল্টেজ দেওয়া আছে, শান্ট মোটর, আউটপুট পাওয়ার, কারেন্ট দেওয়া আছে। এই যে দেখুন এখানে দেওয়া আছে 1 ভোল্ট পার ব্রাশ। তাহলে আমার বিপিটা 2 দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, এগুলো দেওয়া আছে, আমরা বের করি। হুম, এরপর বলছে টোটাল টর্কটা বের করতে। টোটাল টর্কটা হচ্ছে কি আমার ইনপুট থেকে যে টর্কটা আসছে ওইটা। মানে ইনপুট থেকে টর্কের ফর্মুলাটা কি ছিল আমার? হুম, ২ রকম ফর্মুলা ছিল। আ সবকিছু আচ্ছা দেখি দেওয়া ছিল কিছু। TA সমান 0.195 সে P/E/. আচ্ছা, একটা উম 0.1, আচ্ছা 0.15। ওকে, দেখি সম্ভব আছে নাকি? 0.159 ইন্টু ফ্লাক্সটা দেওয়া আছে কত? হুম, আচ্ছা আপনাদের এবার ফ্লাক্স তো দেওয়া নেই। যে ফ্লাক্স তো সি তে বের করতে বলছে। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। আমরা আরেকটা যেটা ফর্মুলা শিখছি 9.55 EBIAN, এটা ইউজ করা লাগবে। তাহলে আমাদের ইবিও দেওয়া নাই। ইবিটা বের করে ফেলি আগে। ইবি কি হবে? শান্ট মোটর। তাহলে আমার যেহেতু মোটর 240 থেকে সব ধরনের ড্রপটা মাইনাস হলো। তাহলে আমরা আগে মাইনাস করব। ইবি সমান V মাইনাস IARA মাইনাস ব্রাশ ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ হচ্ছে 240 আর IA
আর জি, আর্মেচার কারেন্ট দেওয়া আছে 50 অ্যাম্পিয়ার। 50 অ্যাম্পিয়ার আর আর্মেচার কারেন্ট 50 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.1 আর ভোল্টেজ ব্রাশ ভোল্টেজ ড্রপ 2। তাহলে এটা আসতেছে 33 ভোল্ট। ওকে, ইবি বের হইছে। দেন তাহলে আমরা টপটা বের করতে পারবো। কি ছিল 0.15, না সরি, এটা তো আমাদের ফ্লাক্স দেওয়া নাই, তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ইবি IA বাই এন 9.55 ইন্টু ইবি পাইছি 233, IA ছিল 50 আর রোটেশন দেওয়া আছে 1000। তাহলে এটা আসছে 107 ওকে, এই বের হচ্ছে। বিটা বলছে ইউজফুল টর্ক বলতে শ্যাফট টর্ক, যেটা মেইনলি আমার আউটপুট পর্যন্ত যাচ্ছে আর কি। তাহলে শ্যাফট টর্কটা ফর্মুলা কি ছিল 9.55 ই আউট বাই এন, এই যে ই আউট বাই 2 পাই এন বাই 60, সেম ফর্মুলা। যে এইটুকু কনস্ট্যান্টের ভ্যালুর জন্য কি আসতেছে 9.55, তাহলে এটা আসবে 9.55 ইন্টু আউটপুট পাওয়ার দেওয়া ছিল 1950। আচ্ছা, পাওয়ার দেওয়া আছে 16। আচ্ছা দেখেন, এখানে আপনাদের 1119 কিলোওয়াট দেওয়া আর এখানে ইউজ করছে 1119 জিরো। তাহলে হয়তো একটা পয়েন্ট দেওয়া ভুলে গেছে, আমরা বই যেটা ইউজ করছি ওটা ইউজ করি। তাহলে ধরে নেই কি আমার আউটটা দেওয়া আছে 11.19 কিলোওয়াট। এটা কি হচ্ছে 11.19 ইন্টু 1000। হ্যাঁ, আপনাদের 11.19, এখানে একটা পয়েন্ট আছে, হয়তো এখানে একটা পয়েন্ট মিস গেছে। ওকে, 11.20 ওয়াটে নেব আর এন দেওয়া আছে আমাদের 1000। মিটার। ওকে, বি হচ্ছে সি। এটা বলছে ইউজফুল ফ্লাক্স। ফ্লাক্সটা বের করতে বলছে। ফ্লাক্সে আমরা ফর্মুলা জানি ইবি সমান সেট এন 60 পি বাই এ। দেখেন সব দেওয়া আছে। আই 60 ইন্টু ইবি পাইছিলাম 233 ই, আর এর ক্ষেত্রে এই যে ওয়েভ কানেক্টেড, ওয়েভ কানেক্টেড মানে এ সমান 2 আর জেড চাপে সেট দেওয়া আসে 550,000 আর পোল দেওয়া আছে 4। তাহলে এটা 12.9 মিলিমিটার। ওকে, আচ্ছা তাহলে সি হচ্ছে হোল্ডিং, ডিতে বলছে রোটেশনাল লসেস।
হুম, তাহলে আমার পাওয়ার কি দেওয়া আছে? আমার পাওয়ার জাস্ট পি আউটপুটটাই আছে। পি আউট এটা হচ্ছে 90। ওকে। জাস্ট এটা আছে, তাহলে বাকিগুলো বের করা লাগবে। যেখানে ভোল্টেজ ড্রপ হইছে ওইখানেই হচ্ছে আমার পাওয়ার লসটাই হইছে। তাহলে শান্টের ক্ষেত্রে যে কপার আছে ওইখানে ওয়াইন্ডিং একটা লস হবে। যেহেতু আমার ব্রাশ দেওয়া আছে ওইখানে একটা লস হবে। তাহলে ওই ২ টা পাওয়ারটা বের করি। তাহলে এটা ছিল কপার লসটা হবে হ্যাঁ, আর্মেচারের যে লসটা এটা হচ্ছে 50 স্কয়ার ইন্টু 0.1250 ওয়াট। আরেকটা হচ্ছে ব্রাশের লস। ব্রাশের লস কি? ব্রাশ দিয়েও কিন্তু আমার IA কারেন্টটা যাচ্ছে। এই যে এটার ক্ষেত্রে দেখেন আমার কিন্তু সেম কারেন্টটাই যাচ্ছে এখানে IA সমান 50 আর এটা হচ্ছে 100 ভোল্ট। ওকে। আর এটা হচ্ছে আমাদের জাস্ট একটাই পাওয়ার দেওয়া আছে, তাহলে আরেকটা বের করতে হবে। আর্মেচার থেকে যে ইনপুটটা আসবে, আর্মেচার ইনপুটটা হবে ভোল্টেজ তো আমার যেহেতু প্যারালাল সেম ভোল্টেজ। ভোল্টেজ দেওয়া আছে 240 আর কারেন্ট হচ্ছে 50 ভোল্ট। এটা হচ্ছে আর্মেচারের ইনপুট। আর্মেচার ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে আর লসেস দেওয়া আছে। তাহলে আমাদের মেইনলি পাওয়ার ডেভেলপড হইছে কত? এই যে এটা মাইনাস আমার যে ২ টা লস পাইছি ওগুলো। এটা হচ্ছে ১২,০০০ মাইনাস 250 মাইনাস 100 ওয়াট আর আউটপুট দেওয়া আছে। তাহলে ফাইনালি আমার এই ডেভেলপ পাওয়ার থেকে যদি আমি আউটপুটটা বাদ দিই, তাহলে আমার আরো যে এক্সট্রা লসটা বাকি আছে, এই যে এই লসটা কাউন্ট হয়েছে, এই লসটা বাকি আছে। তাহলে আমার আরো কিছু লস আছে। তাহলে ওই লসটাই হবে আমার রোটেশনাল লস। যেহেতু এই লসটাতে কাউন্ট হয়ে গেছে। আমার আর কোনো লস বাকি নেই। আমার জাস্ট এই লসটাই বাকি। তাহলে আ 11,650 পাচ্ছি। এটা আসতেছে 461। আর হচ্ছে পাওয়ার আচ্ছা, বুঝতে পারছেন এটা? আমার লাস্টের আরেকটা নোট বাকি। উম আচ্ছা, এটা হচ্ছে লাস্ট নোটের ৩ নোট 29.11 29.11 আচ্ছা, এখানে কোনটা জিজ্ঞাসা করছেন? ফারহান বিন আক্তার। আচ্ছা, এখানে কোনটা প্রবলেম হইছে? ৪ টি উম
এখান থেকে এখান থেকে আচ্ছা দেখেন একটা মোটর যখন ঘোরা শুরু করে মানে মাত্র শুরু করবে না। আ জেনারেটরের ক্ষেত্রেও মেবি আমরা একটু দেখছিলাম। দেখি। হুম, ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা না আপনাদের পড়ানো হয় না ওটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ছিল। ইন্ডাকশন মোটর আচ্ছা থাক ওটা পরে হবে। এটা জাস্ট দেখি মোটর হচ্ছে মাত্র ঘোরা শুরু করবে মানে শুরু করে নাই একদম স্টার্টিং পয়েন্টটাই আরকি। ওই মোমেন্টটা কিন্তু আমার এখনো ঘোরা শুরু করে নাই। তাহলে ওই মোমেন্টে কিন্তু আমার রোটেশনটা 0 এটা বুঝতে পারছেন? মানে একদম স্টার্টিং এ যখন ঘোরা শুরু করবে মাত্র, ওই মোমেন্টে কিন্তু আমার রোটেশনটা 0 তাহলে ওই যে রোটেশন পার মিনিট যেটা আরকি। এটা কিন্তু কি রোটেশন 0 হলে কি আমার স্পিডও 0 হবে। স্পিডটা 0 হবে। স্পিডটা 0 আর আমরা ইবি এর ফর্মুলাতে তো দেখছি সেকেন্ড বাই উম 60 বাই আচ্ছা এটা না করলে আচ্ছা হ্যাঁ, এটাই প্রমাণ। এখন যদি এখানে যদি আমার n এর ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে আমার ইবি কি? ইবিও 0 হবে না? আমার n এর ভ্যালু 0 হলে কিন্তু ইবিও 0 হয়ে যাবে। ইবি 0 হবে দেন এখানে জাস্ট ফর্মুলাটা বসাইছি। আমার এখানে কি কারেন্টের চেঞ্জ যেহেতু হইছে আমার এখানে রেজিস্ট্যান্স এর কিছু চেঞ্জ আসবে। এই যে কারেন্ট চেঞ্জটা কিন্তু আগেই বলে দিছি। 1.5 টাইমস। তাহলে কারেন্ট চেঞ্জ হলে আমার কিছু রেজিস্ট্যান্স এও চেঞ্জ হবে। ওই যে রেজিস্ট্যান্স ওটাই বের করতে বলছে। তাহলে আমার আগে জাস্ট ছিল কি? এটা কি? RA আগে জাস্ট RA ছিল ওইটার সাথে আমি একটা এক্সট্রা R যোগ করছি। যেটার ভ্যালুটা বের করছি। এখন এটা যদি আমার নেগেটিভে আসতো, আর যদি আমার নেগেটিভ আসতো তাইলে বুঝতাম কি আমার আর্মেচার রেজিস্ট্যান্সটা কমছে। যেহেতু প্লাসে আসছে এখন দেখতেছি তো আমার রেজিস্ট্যান্সটা একচুয়ালি বাড়ছে। এখন এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আচ্ছা এইটুকুতে আর কোনো প্রবলেম থাকলে জানাবেন। আমরা এটা দেখি। হুম, এটাই বলছে ভোল্টেজ দেওয়া আছে, সিরিজ মোটর, রোটেশন, স্পিড দেওয়া আছে, কারেন্টটা দেওয়া আছে, ক্যালকুলেটর স্পিড and পার্সেন্টেজ টর্ক, লোড রিডিউস উম আচ্ছা আরেকটা বলা আছে কি ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দ্য ফিল্ড কারেন্ট মানে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দ্য ফিল্ড কারেন্ট ওকে হ্যাঁ আর ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দ্য ফিল্ড কারেন্ট আমরা আরেকটা রেটে জানি আরেকটা ফর্মুলা জানি হচ্ছে 9.55 ইনটু পাই এ বাই এন এটা থেকেও কিন্তু আমরা বলতে পারি কি টি ইজ প্রপোর্শনাল টু আচ্ছা সরি এটা টি এর চেয়ে আরেকটা ফর্মুলা আছে 0.159 আচ্ছা নিউটন ইনটু হুম, আমরা এই ফর্মুলাটা জানি এখান থেকে কিন্তু আমরা বলতে পারি টি এ ইজ প্রপোর্শনাল টু আই পি যদি ধরেন এটাকে আর এটাকে স্থির রাখছি আর এটা তো আমাদের কনস্ট্যান্ট তাহলে আমরা এই যে ফ্লাক্স আর কারেন্টের মাল্টিপ্লিকেশনকে টর্কের হচ্ছে প্রপোর্শনাল বলতে পারি তাহলে আবার লেখা যায় আবার এটা কিসের প্রপোর্শনাল আই এ এর তাহলে ফাইনালি লিখতে পারি আমরা টর্ক প্রপোর্শনাল হচ্ছে আই এ স্কয়ার এটা
আমি বুঝতে পারছি। এটা লিখা লাগবে না? আপনারা ডিরেক্ট এটা লিখতে পারেন কি? T is proportional to আমরা জানি H এ এটা লিখবেন। এখন এইটার proportional to হচ্ছে আবার IA, তাহলে আমরা IA ২ বার গুণ করলে তো IA স্কয়ার। তাহলে আমার ফাইনালি আসছে এটা। আর কারেন্ট কি করছে? কারেন্ট আগে ছিল আমার 40 অ্যাম্পিয়ার। কারেন্ট আগে ছিল 40 অ্যাম্পিয়ার, এটাকে করছে 30 অ্যাম্পিয়ার। তাহলে আমরা লিখতে পারি T1 সমান আচ্ছা T1 proportional to IA1 আগে ছিল 40 স্কয়ার, আবার T2 proportional to হচ্ছে 30 স্কয়ার। কারেন্টটা কমাইয়া লিখছে। হুম, T2 proportional to 30 স্কয়ার। ওকে। এটা আসছে, তাহলে এখান থেকে একটা আমরা জাস্ট রেশিও বের করি। T2/TA T1 T2 সমান হচ্ছে 30 স্কয়ার, এটা হচ্ছে 40 স্কয়ার। তাহলে আসবে আমার 9/60। ওকে, আমাকে পার্সেন্টেজটা বের করতে বলছে না? হুম, পার্সেন্টেজ চেঞ্জটা কিভাবে বের করে? বড়টা মাইনাস মানে আগেরটা। পাস্ট মাইনাস প্রেজেন্ট ডিভাইডেড বাই পাস্ট। এটাই কিন্তু। এটা ইন্টু 100%। তাহলে এখানে এটাকে ভগ্নাংশ, এটাকে আমরা ফর্মুলা লিখতে পারি 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। T2/T1 পাইছি 9/16 ইন্টু 100%। এটা আসবে 43.75%। ওকে। আচ্ছা, এটা একটা বেরিয়েছে। এখন সেকেন্ডটার জন্য ২ টা কারেন্টের জন্য আমরা ২ টা EMF বের করব। কি এখানে আবার আমার কোনো ব্রাশের কোনো কিছু দেওয়া নেই। তাহলে যে ভোল্টেজটা আসছে, আচ্ছা ডিরেক্টলি ভোল্টেজটা হচ্ছে 460। আর আমার কারেন্ট আগে ছিল 40, আর রেজিস্ট্যান্স তো হচ্ছে 0.8, আর এটা হবে তাহলে 428 ভোল্ট। EP2 460 মাইনাস কারেন্ট হইছে এবার 30.2, এটা সমান হচ্ছে 436 ভোল্ট। ওকে। এখন আবার আমরা ইবি এর ফর্মুলা থেকেই, আচ্ছা ইবি এর ফর্মুলা কি ছিল? এটাই 560 বাই দেখেন, এখান থেকে এবার লিখতে পারি কি এন এর প্রপোর্শনাল, ইবি প্রপোর্শনাল টু কি এন। সরি, আমরা তো কি এটাকে স্থির রাখতেছিলাম না? আমরা কাকে জেড পি এ আর একে কনস্ট্যান্ট হিসেবে রাখতেছিলাম। তাহলে এটা হচ্ছে পাই এন। তাহলে ইবি কি হবে? পাই এন। এন ইজ প্রপোর্শনাল টু ইবি বাই, ওকে। তাহলে কি ২ টা কারেন্টের জন্য ২ টা N2/N1। N2 এর জন্য হবে EB2 divided by 2 EB1 by 1। EB2 divided by তাই কি ছিল? A1 এর প্রপোর্শনাল EP1 হচ্ছে IA1। ওকে। তাহলে N2/N1 আমার সবকিছুর ভ্যালু আছে। লিখে থাকবে N2 তো N2 টাই বের করতে বলছে, আর আগে 500 RPM ছিল। তাহলে N1 ছিল 500, EB2 বের করছি 436। পরের কারেন্টটা ছিল আমার 30, 428, আর পরের কারেন্টটা হচ্ছে 40। ওকে, এখান থেকে আমার N2 টা বের হবে 679 RPM। আচ্ছা,
1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 1, 2, 3, 4, 5, 6 আচ্ছা, ম্যাথ সব করছি। আচ্ছা কোন প্রবলেম থাকলে বলেন? হুম, না কোনো প্রবলেম শেষ আর কোনো প্রবলেম আছে? কুইজে তো আই গেস এই ২ টাই চ্যাপ্টার। স্যার কি কোনো অ্যানাউন্সমেন্ট দেন নাই? স্যার তো এখনো কুইজের কোনো অ্যানাউন্সমেন্ট দেন নাই। এসছে? হুম, না এখনো দেওয়া হয়নি। আচ্ছা দেখ আর কোনো প্রবলেম আছে? জেনারেটর মোটর কোনো চ্যাপ্টারে?